আচ্ছা, যাদের বাজেট হচ্ছে 15 থেকে 20 লাখ টাকা বা মধ্যবিত্ত সন্তান যারা, বা মেয়ে হোক ছেলে হোক, তারা কি অস্ট্রেলিয়া আসা উচিত নাকি ইউরোপ যাওয়া উচিত? আমার মতে অস্ট্রেলিয়া আসা উচিত, কারণ অস্ট্রেলিয়াতে ইনকাম ফেসিলিটিস অন্যান্য কান্ট্রি থেকে অনেক ভালো। তারপর চাইলে মধ্যবিত্ত, আমি নিজে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি। আমার আজকে যতটুকু টাকা খরচ হয়েছে, তো আশা করি যদি আমি এরকমভাবে চলাফেরা করতে পারি, প্লাস আমার এই অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারি, সুস্থ থাকি, তো আল্লাহর রহমতে আমার সমস্যা হবে না। আর এই যা খরচ করে আসছি ওইগুলো উঠে যাবে আর কি। তো আশা করি বাসায়ও সাপোর্ট করতে পারবো যদি এভাবে চলতে পারি। আর যদি ভালো একটা জব ম্যানেজ হয়, ইজিলি সার্ভাইভ করা যাবে এবং বাড়িতেও কিছু হেল্প করা যাবে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে অস্ট্রেলিয়া আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। সো আমি ফার্স্ট অফ পয়েন্ট আলোচনা করব। সো ও হচ্ছে আমার ফ্রেন্ড, নতুন আসছে অস্ট্রেলিয়াতে। কোন ইউনিভার্সিটি? আমি সিক ইউনিভার্সিটিতে আসছি। সিক ইউনিভার্সিটিতে আসছে, ব্যাচেলর অফ প্রোগ্রামে। সাবজেক্ট কি? ব্যাচেলর অফ আইটি। আচ্ছা, সো এখন আমি সাইফুলকে ফার্স্টটা পয়েন্ট বলতে বলবো যে কেন অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য বেস্ট, বা এখানে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়। সো আমার প্রথম পয়েন্ট হচ্ছে, অস্ট্রেলিয়াতে কি মেয়েদের ছেলেদের সবার কি জীবনের নিরাপত্তা কেমন? এখানে অন্যান্য কান্ট্রিগুলো থেকে নিরাপত্তা অনেক ভালো, এবং মানুষ যে কোনো সময় নির্দ্বিধায় চলাফেরা করতেছে, তো কোনো সমস্যা হচ্ছে না। এই ধরেন রাত 12টা 1টা নাই, মানুষ এই বিভিন্ন বাগান দিয়ে ঘুরতেছে, কোনো সমস্যা হয় না, নির্দ্বিধায় ঘোরাফেরা করতে পারে। তো এই দিক থেকে আমার মনে হয় অন্যান্য কান্ট্রিগুলো থেকে, এমনকি আমার বাংলাদেশ থেকে, এই দেশ খুব নিরাপদ, লাইফ খুব সিকিউর। আচ্ছা, এখানে যদি ইনকামের কথা বলি, ইউএস তারপর হচ্ছে ইউকে, অস্ট্রেলিয়া ইনকাম কি ওগুলোর মতো না আরো কম নাকি আরো বেশি? আমার মনে হয় অস্ট্রেলিয়াতে ইনকাম বেশি, কারণ এই যে মানুষ জব না পাইলেও তারা উবার ইটস, তারপর হচ্ছে ডোডেশ আছে, তারপর এবং অনেক ক্যাশ ইনকাম আছে, যেগুলো করে তারা ইজিলি সার্ভাইভ করতে পারে। তারপর চাইলে যদি হার্ড ওয়ার্ক করে তাহলে ফ্যামিলিতেও সাপোর্ট করা যায়। সে যদি ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রাম আসে, সে কি টিউশন ম্যানেজ করতে পারে? অবশ্যই ম্যানেজ করা যায়, কারণ প্রথম 4 মাসের টিউশন ফি তো অনেকেই দিয়ে আসে। তো পরের 4 মাস তো তাদের মাথায় তেমন চিন্তা থাকে না। তো আস্তে আস্তে যদি তারা ধরেন উবার করলো, তারপর সাথে সাথে যদি কোনো একটা জব ম্যানেজ করতে পারে, আর আশেপাশে যদি কোনো বড় ভাইটাই থাকে, তাহলে ওদের রেফারেন্সে ইজিলি জব ম্যানেজ করা যায়। আর যদি একটা জব ম্যানেজ করা যায় আর সাথে যদি উবার করা যায়, তো ইজিলি ম্যানেজ হয়ে যায়, আর অনেক টাকা সেভ থাকে। আচ্ছা, এখানে হচ্ছে কি যারা স্পাউস বিষয়তে আসে, তাদের কি সুযোগ সুবিধা আছে নাকি নাই? হ্যাঁ, সুযোগ সুবিধা তো অনেক আছে, কারণ যারা স্পাউস আছে, ধরেন ক্যান্ডিডেট মেয়ে, তো হাজব্যান্ড তো ফুল টাইম ওয়ার্ক টাইম নিয়ে আসে, তো উনি যদি ভালো একটা জব করতে পারে, উনি চাইলে উবারও করতে পারে, ফুল টাইম যেহেতু জব পারমিশন আছে, তো ওদের ওভারঅল ভালোই হয়, ভালো ইনকাম হয়। চাইলে তো মেয়ের যেহেতু যে ক্যান্ডিডেট, ওর তো 24 ঘন্টা রাইট থাকে ওয়ার্ক করার, তো ও ইজিলি জব করে অনেক টিউশন ফি ম্যানেজ করতে পারে, প্লাস সেভ করতে পারে ইজিলি। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে মেয়েদের জীবনের নিরাপত্তা কেমন, প্লাস মেয়েরা কি এখানে ইসলামিক যে আমাদের রুলস আছে, আমরা ইসলামিক যে নিয়ম কানুন, এখানে নামাজ কালাম কি সে পড়তে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই। এখানে তো যেমন আমার উদাহরণ দিয়ে যদি বলি, ছেলেরা চাইলে একটু দূরে গিয়ে নামাজ পড়তে পারে। যেমন আমরা থাকি হচ্ছে কফিল্ডে, কিন্তু চাইলে এসে সুইনবার্নে নামাজ পড়তে পারে। আর মেয়েদেরও অনেক জায়গাতে নামাজের সুব্যবস্থা আছে, তারা চাইলে তারা ইমান রক্ষা করতে পারে এবং দিনের পথে চলতে পারে আর কি। তবে এটার জন্য দৃঢ় মানসিকতা প্রয়োজন, কারণ এই কালচারের সাথে অনেকে তাল মিলিয়ে চলতে পারে না। আর আসলে নিজের চোখকে হেফাজত রাখতে হবে। সব দিক দিয়ে মিলে ইসলামিক ভাবে চলাফেরা করতে হলে অস্ট্রেলিয়াতে তেমন কোনো সমস্যা হয় না। যদি নিজের মনে ইচ্ছা থাকে, তো ইজিলি নিজের ইমান প্লাস আকিদা সমূহ রক্ষা করা যায়। আচ্ছা, এখানে পিয়ার, লাস্ট কোয়েশ্চেন যেটা পিয়ার, এখানে কি যারা স্টুডেন্ট বিষয়ে মাস্টার্স কিংবা ব্যাচেলর আসে, তারা কি পিয়ার পায়? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপর, কারণ স্টুডেন্ট ধরেন আইসা ও ভালো করে পড়াশোনা করলো না, প্লাস ক্লাসে গেল না, আইসেই ধুমধাম কাজ শুরু করলো, ভালো করে পড়লো না, সেমিস্টার শেষে ও ফেল করলো, তো এটা একটা লস।
তারপর হচ্ছে ও যদি কোনো ইলিগাল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তারপর হচ্ছে যদি বিভিন্ন আইন কানুন আছে এগুলা যদি ও ভঙ্গ করে, তাহলে তো এগুলা রেকর্ড থেকে যায়। তো এগুলোর ক্ষেত্রে পিআরের সমস্যা হয়। তবে যদি ভালোভাবে রুলস মেনটেন করে চলতে পারে এবং পড়াশোনা ভালোভাবে শেষ করতে পারে ভালো একটা কোর্সের উপরে, তো ইজিলি পিআরটা পাওয়া যায় আর কি আমার মতে। আচ্ছা, এখন ছেলেরা যদি শুরুতে আসে তারা কি ফুড ডেলিভারি করে মোটামুটি তারা চলতে পারে? হ্যাঁ, অবশ্যই। আমি নিজে তো চলতেছি, কারণ আমি তো ফার্স্টে আইসি তো কোনো জব পাই নাই, আমি নিজে ওভার করতেছি। তো আশা করি আমার সমস্যা হবে না, তো আল্লাহর মতে ভালো আছি। মেয়েরা কি আসলে কি জব পাওয়া কি অনেক কঠিন হয়ে যায়? না, তেমন কঠিন হয় না, যদি ভালো সিভি মেক করে তারপর একটু খোঁজ নেওয়া যায়। ঘরে বসে থাকলে তো আর কোনো জব তো আর উড়ে উড়ে আসে পড়বে না। একটু খুঁজতে হবে, আশেপাশে মানুষের সাথে কমিউনিকেট করতে হবে যাতে মানুষের হেল্প পাওয়া যায়। তো এরকম ভাবে থাকতে পারলে ইজিলি জব ম্যানেজ করা যায় আর কি। কিছু এরিয়া আছে যেগুলো আপনার একটু কম থাকার চেষ্টা করবেন, লাইক সানশাইন, ফুডস্ক্রে। তারপর ফুডস্ক্রেতে আছে আপনার সানশাইন আছে, তারপর হচ্ছে প্রাংস্টন, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কয়েকটা জায়গা আছে ওগুলো খুব বাজে। সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আপনার রিচমন্ড, হরটন, সারি হিলস, ক্যান্টারবেরি, ক্যাম্বারওয়েল, সিটির দিকে থাকার চেষ্টা করবেন যেগুলো সিকিউর এরিয়া। তো এমনিতে ওইরকম কিছু ঘটনা আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি কি অসুবিধা থাকলে, ওরকম কিছু হবে না। জাঙ্কি মাঝে মাঝে, বাট আপনার লাইফ সিকিউরিটি আপনার পুরো পাবেন। ধরেন আপনি যদি এখন কোনো কিছু দেখেন অস্ট্রেলিয়াতে যে আপনার বিপদ হতে পারে বা কেউ আপনার ডিস্টার্ব করতেছে, আপনি সাথে পুলিশে ফোন দিলে পুলিশ সর্বোচ্চ 3-4 মিনিট, 3 থেকে 5 মিনিট লাগবে আসতে, ওই সাথে সাথে আসবে। থানা যদি ভাষা হয় ওর সাথে সাথে চলে আসবে। সো পুলিশ খুব ফাস্ট, বাংলাদেশের মতো না যে আস্তে ধীরে মুরগির মতো জিমায় আসবো না, এটা খুব ফাস্ট। আর ওইখানে রাস্তাঘাট সবখানে সিসি ক্যামেরা আছে। সো আপনি যদি একটা মেয়ে হিসেবে যদি অস্ট্রেলিয়া আসেন, আপনার জীবনের নিরাপত্তা নিয়ে যদি আপনি শঙ্কিত থাকেন যে অস্ট্রেলিয়ার সাথে আপনার কি ধরনের নিরাপত্তা দিবে, সো মেয়েরা আপনার নিরাপত্তার জন্য অস্ট্রেলিয়া আমি মনে করি বেস্ট একটা কান্ট্রি। সো আপনি রাতে 2টা-3টার দিকে আপনি সেফলি বাসায় আসতে পারবেন। সো ওইটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কারণ এটা এই সরকার, অস্ট্রেলিয়া সরকার এটা খুব কঠিনভাবে দেয়। মানে যারা এখানে থাকে ওদের জীবনের নিরাপত্তা বলা যায় 99% না 95%, বিকজ 5% হচ্ছে আপনার কিছু এরিয়াতে মাথাতে জাঙ্গি ডিস্টার্ব করে, বাট বাকি সবগুলো এরিয়াতে আপনি সেফলি থাকতে পারবেন। সো বাট ওগুলোতে এখন কমে গেছে। বাট আপনার লাইফ সিকিউরিটির কথা যদি বলেন, আমি বলবো অস্ট্রেলিয়া সবচেয়ে বেস্ট। ইউএস এর পর অস্ট্রেলিয়া বেস্ট আমি মনে করি আর কি। বাট অস্ট্রেলিয়াতে আপনার ওইরকম কোনো ইনসিডেন্ট ঘটে না, লাইক খুন খারাপি, গুলি বেড়ে মেরে দেওয়া বা চিন্তা করা, এগুলো কিছু নাই অস্ট্রেলিয়াতে। আর সেকেন্ড কথা হচ্ছে মেয়েদের একটা প্রশ্ন, যে মেয়েদের স্বাধীনতা কেমন। মেয়েদের এখানে স্বাধীনতা অনেক। আপনি চাইলে হিজাব পরে চলতে পারেন বা আপনি চাইলে হিজাব ছাড়া চলতে পারেন, আপনার যেমনি ইচ্ছা আপনি চলতে পারবেন। বাট এখানে অনেক হচ্ছে না, আমরা রেসিস্ট বলি আর কি, এখানে কোনো রেসিজম নাই। আপনি কিছু এরিয়াতে লাইক ওয়েস্ট আপনি যদি ওয়েস্ট মেলবোর্নের দিকে থাকেন তখন হয়তো মাঝে মাঝে একটু রেসিস্টের একটু প্রবলেম ফেস করতে পারেন, বাট এখন বর্তমানে নাই। ঠিক আছে, আমি সাজেস্ট দিব আপনারা সাউথ মেলবোর্নের দিকে থাকেন বা নর্থ মেলবোর্নের দিকে থাকেন, সো ওইগুলো বেটার। সো আপনার মেয়েরা এখানে যদি বাংলাদেশ থেকে আসেন আপনারা সেফলি চলাফেরা করতে পারবেন, এটা নিয়ে সন্দেহ নাই। আপনি হিজাব আপনি মেনটেন করতে পারবেন, নামাজ কালাম নিয়ে কোনো সমস্যা নাই। এখানে আপনি আপনার মন চাইলে আপনি নামাজ পড়তে পারবেন, মন না চাইলে নামাজ না পড়লে কেউ কিছু বলবে না, পড়লেও কেউ কিছু বলবে না, কেউ নিষেধ করবে না। তো আমি সাজেশন দিব নামাজ অবশ্যই পড়বেন, এখানে আসে নামাজ পড়াটা উত্তম। অবশ্যই চেষ্টা করলে পারবেন, ক্লিয়ার পাবেন, চেষ্টা করাটা উচিত। আমি বলবো যে চেষ্টা করাটাই উচিত আপনার, কারণ আপনি যদি ভালো করে ভালো একটা সাবজেক্ট পড়াশোনা করেন পিআর রিলেটেড, দেন একটা জব ম্যানেজ করতে পারেন। এরপর যদি রিজনাল এরিয়াতে যায় জব ম্যানেজ করে পিআর জন্য অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আপনি পিআর পাবেন। হয়তো একটু সময় নিবে, 6-7 বছর বা 8 বছর সময় নিবে, তো একটা সময় আপনার তো সমস্যা নেই। নির্মিত আপনার 5 বছর 6 বছর সময় নিবে, তো যাক না সময় 5-6 বছর আপনি ভালোভাবে পড়াশোনা করেন, ভালো একটা জব ম্যানেজ করেন, পয়েন্ট কালেক্ট করেন, যেন আপনি পিআর নিয়ে চলে আসেন। এটাই তো লাইফ, তাই না? তো ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।